গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশন এখন কিন্তু চিঠি ছাড়া জাস্ট ঘরে বসেই আপনি করতে পারবেন। এর আগে প্রচুর প্যারা খাইতে হইতো এই অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে। আমার এখনও মনে আছে 2012-13 সালের দিকে যখন আমি প্রথম অ্যাড্রেস ভেরিফাই করতে যাই অ্যাডসেন্সের, তখন এই চিঠি নিয়ে প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে ছিলাম। এবং রিসেন্টলি যারা চিঠি দিয়ে ভেরিফাই করছে তাদের এক্সপিরিয়েন্স শুনে বুঝলাম যে অ্যাংজাইটি এখনও পর্যন্ত খুব একটা কমে নাই। সো আজকের ভিডিওতে আপনাদেরকে ঘরে বসে করার পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এই প্রসেসটা যদিও মোবাইল দিয়ে করতে হবে, বাট আমি পিসিতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিই। সো দেখুন, আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং লগ ইন করার পরে আপনি বাম পাশ থেকে উপরে অ্যাডসেন্স ফর ইউটিউবে যাবেন যদি আপনি ইউটিউব দিয়ে অ্যাডসেন্স ইউজ করে থাকেন, বাট ওয়েবসাইটে বা অন্যান্য জায়গায় ইউজ করলে আপনি ডিরেক্টলি হোম পেজে গেলে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। সেখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $16.52 আছে। সো আপনার অ্যাডসেন্সের পিন বা অ্যাড্রেসটা ভেরিফাই তখনই করতে পারবেন যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 বা তার বেশি থাকবে। সো এই ডলারটা কিন্তু ইউটিউব থেকে প্রতি মাসের 7 থেকে 12 তারিখের মধ্যেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হবে বা ফাইনালাইজ হয়ে ব্যালেন্সটা ট্রান্সফার হবে, তখনই আপনি করতে পারবেন। সো যখনই $10 প্লাস দেখবেন তখন বাম পাশে পেমেন্টসের আন্ডারে ভেরিফিকেশন চেক নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। অথবা উপরের দিকে দেখুন ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন রিকোয়ার্ড নামে একটা অপশন আছে। সেখান থেকে আপনি অ্যাকশানে ক্লিক করলেও সেম পেজেই চলে যাবে এবং এই পেজে আসার পরে আপনি দেখতে পারবেন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশনগুলো নিচে দেওয়া হয়েছে এবং এখানে একটা বাটন আছে যেটার নাম ভেরিফাই নাও এবং আরেকটা হচ্ছে ইউজ আইডি অর মেল পিন ভেরিফিকেশন। সো প্রিভিয়াসলি যে মেথডটা ছিল, পুরোনো মেথড, চিঠি দিয়ে তারপরে করতে হতো বা এনআইডি দিয়ে, সেটাও কিন্তু অনেক ঝামেলাপূর্ণ ছিল। সো ওই পদ্ধতিটা ফলো করতে চাইলে এখন আপনি সেটাতে যাবেন, বাট আমি একদমই রিকমেন্ড করবো না। আপনারা সিম্পলি ভেরিফাই নাওতে যদি ক্লিক করেন তাহলে পার্সোনা নামের একটা সার্ভিস আছে, যেটা মূলত একটা থার্ড পার্টি সার্ভিস যেটার সাথে গুগল পার্টনার করেছে এবং পার্সোনার মাধ্যমেই আপনি আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করে ফেলতে পারবেন। বাট এখান থেকে বাকি প্রসেসটা আমরা ফোনে দেখাবো কিভাবে করতে হয়। সো ফোন থেকে একটা ব্রাউজারে সেমভাবে আপনারা অ্যাডসেন্সে লগ ইন করবেন এবং সেখান থেকে পেমেন্টসের আন্ডারে ভেরিফিকেশন চেকের যে অপশনটা আছে সেটাতে ঢুকে যাবেন। ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন ওই পিসিতে যেরকম দেখেছিলাম ভেরিফাই নাও এবং ইউজ আইডি অ্যান্ড পিন ফর ভেরিফিকেশন, দুইটা অপশন। সো আমরা হচ্ছে ভেরিফাই নাওতে ক্লিক করব। এরপর আমাদেরকে পার্সোনাতে নিয়ে যাওয়া হবে, সেজন্য কন্টিনিউতে প্রেস করব। এরপর এখানে আপনাকে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে আপনার আইডি লাগবে, মানে পাসপোর্ট অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা অন্যান্য যে গভর্নমেন্ট ডকুমেন্ট আছে সেগুলোর মধ্যে কোনো একটা লাগবে। সো আমরা বিগিন ভেরিফাইং এ ক্লিক করছি। এইবার এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট পেজে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ন্যাশনাল আইডি আর একটা হচ্ছে পাসপোর্ট। সো আপনার কাছে যেটাই থাকে সেটাই রেডি রাখবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি। এবার আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা ছবি তুলতে হবে, সেজন্য জাস্ট ক্যামেরা আইকনটাতে ক্লিক করবেন। এনআইডি কার্ডের ছবি তোলার সময় আপনাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে পর্যাপ্ত আলো যেন থাকে ছবি তোলার সময়। আপনারা চেষ্টা করবেন দিনের আলোতে তোলার। যদি দিনের আলোতে তোলা পসিবল না হয় তাহলে এমন একটা জায়গায় ছবি তুলবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে লাইট আছে। সেকেন্ড বিষয়টা হচ্ছে ছবিটা তোলার সময় খেয়াল করবেন যেন সবগুলো ইনফরমেশন স্পষ্টভাবে দেখা যায় এবং অনেক সময় ক্যামেরা যদি একটু শেক করে তাহলে কিন্তু ঝাপসা আসে। সো আপনার দরকার হয় 2-3 বার ট্রাই করে প্রপার ছবিটা তুলবেন যেন ক্লিয়ারলি সবগুলো ইনফরমেশন ভিজিবল হয়। ছবি ক্যাপচার করার পরে কিন্তু আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন। সেই প্রিভিউটা দেখে যদি আপনার মনে হয় সবগুলো ইনফরমেশন ক্লিয়ারলি দেখা যাচ্ছে তাহলে আপনারা ইউজ দিস ফটোতে ক্লিক করবেন। আর যদি আপনার পছন্দ না হয় তাহলে নিচে রিটেক ফটো নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে পুনরায় তুলতে পারবেন। আমার এই ছবিটাই ক্লিয়ার হয়েছে তাই আমি ইউজ দিস ফটোতে ক্লিক করছি। নেক্সট স্টেপে আপনাকে আপনার এনআইডির যে পেছনের পার্ট আছে সেটার একটা ছবি তুলতে হবে। সেম পদ্ধতি ফলো করে ক্লিয়ারলি পর্যাপ্ত লাইটে ছবিটা তুলবেন। আবারও ছবিটা তোলা হয়ে গেলে একটু চেক করে দেখবেন যে সবগুলো ইনফরমেশন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তাহলে ইউজ দিস ফটোতে ক্লিক করবেন। এইবার ছবিগুলো আপলোড হয়ে যাওয়ার পরে কিছু সময় নেবে প্রসেস করার জন্য। তার মানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো স্ক্যান করে প্রসেস করে আপনার সবগুলো ইনফরমেশন সেখানে দেখানো হবে এবং এখান থেকে আপনি পড়ে নেবেন যে প্রত্যেকটা ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। আপনার নাম, ডেট অফ বার্থ থেকে শুরু করে অন্যান্য যেসব ইনফরমেশন আসবে এবং নিচের দিকে অ্যাড্রেসের যে ঘরটা সেটা ফাঁকা থাকবে। আপনারা সেখানে আপনার যে নিজের অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন এবং এখানে চেষ্টা করবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে প্রপারলি দেওয়ার। এবার কন্টিনিউতে প্রেস করবেন। নেক্সট স্টেজে আসার পরে আপনার ফেস স্ক্যান করতে হবে, সেজন্য আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। ফেসটা স্ক্যান করার সময়ও আপনি পর্যাপ্ত আলোতে থাকবেন যেন আপনার ফেসটা প্রপারলি দেখা যায় এবং স্ক্যানিংয়ের সময় ক্যামেরার উপরে দেখবেন কিছু ইনস্ট্রাকশন আসে, যেমন কখনো বলবে ফেসটা সেন্টারে রাখতে, কখনো বামে তাকাতে বলবে, ডানে তাকাতে বলবে, উপরে নিচে তাকাতে বলতে পারে। সো যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেগুলো প্রপারলি ফলো করবেন, তাহলে ফেস স্ক্যান ইজিলি হয়ে যাবে। ফেসটা যদি প্রপারলি স্ক্যান হয়ে যায় তাহলে একটা মেসেজ পাবেন, কনগ্রাচুলেশনস, ইউ আর ডান, থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি, এবং বড় একটা গ্রিন চেকমার্ক চলে আসবে, নিচের দিকে ডান লেখা আসবে। আপনি সিম্পলি ডানে প্রেস করে দিবেন। ডান। নিচের দিকে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশনের আন্ডারে কমপ্লিটেড লেখা আছে। আর এভাবেই খুবই সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে আপনি অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন কোনো ধরনের চিঠির ঝামেলা ছাড়াই। সো এরকম
আরও টিপস অ্যান্ড ট্রিক্স এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড গাইডলাইন যদি পেতে চান তাহলে আমাদের একটা কোর্স আছে, সেটাতে চাইলে আপনি এনরোল হতে পারেন। আমাদের কোর্সের নাম হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। সেই কোর্সটা আমি নিজেই কন্ডাক্ট করি, আমি নিজেই ক্লাস নিই। এটা একটা লাইভ কোর্স বাই দ্য ওয়ে, সপ্তাহে 2 দিন আমরা ক্লাস করাই জুমের মাধ্যমে। এবং সেই কোর্সে ভর্তি হলে আপনারা ভিডিও এডিটিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে। পাশাপাশি ভিডিও এডিটিংয়ের জন্য অন্যান্য যত সাহায্যকারী সফটওয়্যারের দরকার হয়, ফটোশপ, ইলাস্ট্রেটর, সেই সাথে অডাসিটির মতো ছোটো ছোটো যে সফটওয়্যার, সেগুলো আমরা সেখানে শিখিয়ে থাকি। পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম কীভাবে করতে হয় সেটা রিলেটেড গাইডলাইন থাকে, ফ্রিল্যান্সিংয়ের গাইডলাইন থাকে, এবং আপনি যদি জব করতে চান লোকাল মার্কেটে সেই জব রিলেটেড পুরো গাইডলাইন থাকে, পোর্টফোলিও তৈরি করা থেকে শুরু করে একদম কমপ্লিট একটা প্যাকেজ আপনারা সেই কোর্সে পেয়ে যাবেন। কোর্সটা লাইভ হওয়ার কারণে আমরা ব্যাচ আকারে করিয়ে থাকি। সো বর্তমানে কোন ব্যাচের অ্যাডমিশন চলছে এই ধরনের ইনফরমেশন জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন techaloy.com, এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা কোর্সের ডিটেলটা পেয়ে যাবেন। পাশাপাশি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যদি এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন, তাহলে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। সেই সাথে আমাদের কোর্সের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আছে। সো কোর্স চলাকালীন তো সাপোর্ট পাবেনই, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনি সাপোর্ট পাবেন আমার থেকে এবং আমার যে টিম আছে তাদের থেকে। সো কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে বা ভিডিও এডিট করতে গিয়ে যদি আপনি কোথাও আটকে যান তাহলে সেটা সম্পর্কে কিন্তু হেল্প আমাদের থেকেই পাবেন। যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আবারও বলছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।